রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে বুধবার। তো সকালে উঠে যা যা কাজ ছিল সব কাজ কমপ্লিট করে খেয়ে নিয়েছি। খিদেও পেয়েছিল, খাওয়া হয়ে গেছে। রান্না বান্না যা কাজ ছিল সব হয়ে গেছে, সব সব সব। এখন শুধু টুকটাক বাসন মাজু দু একটা, আর সব কাজ হয়নি, আর দু একটা কাজ বাকি আছে। বাসন মাজু দু একটা, আর স্নান করব, পুজো দেবো, এই কাজটা বাকি আছে। আর হচ্ছে জামা কাপড় মেলবো, দু একটা জামা কাপড় ধোবো, এরকম দু একটা কাজ বাকি আছে, সব হয়নি। এরকম দু একটা কাজ বাকি আছে। বাকি আর যা কাজ আছে, মানে রান্না বান্না হচ্ছে বড় কাজ, সেটা তো হয়েই গেছে। আর যা যা সকালে উঠে যা যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি। এখন কয়দিন ধরে জামা কাপড়গুলো পড়ে আছে, সব তো ঘরে এদিক ওদিক এদিক ওদিক মেলে রেখেছিলাম, সেগুলো সব তুলে নিয়েছি। যেহেতু কালকে বৃষ্টি হয়নি, হালকা রোদ মেঘলা ওয়েদার ছিল, তাতে শুকিয়ে গেছে। সব তুলে নিয়েছি, এগুলো সব একটু ভাঁজ করবো। এরকম আরো অনেক কাজ আছে, আর কত তোমাদের বলবো। এই টুকটাক কাজগুলো এখন করবো। আমার বড় মশাই তো খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে কাজে। আজকে ছেলে স্কুলে যায়নি, তা ও যাচ্ছে মেয়েকে আনতে। আজকে আমি আর তাহলে বেরোলাম না, তাই আমি খেয়ে নিলাম। খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এবার এনার্জি ফুল করে নিয়েছি। এবার সমস্ত কাজগুলো সারবো, মানে যা যা কাজ বাকি আছে সেগুলো সারবো। ওকে পাঠিয়ে দিলাম বোনকে আনতে, চলে গেল। আমি এবার ও আসার আগে অবধি, মেয়ে আসার আগে অবধি টুকটাক কাজগুলো সারবো। তারপর ও এলে তো ওকে স্নান করাতে হয় না, একটু তেল মাখিয়ে দিতে হয়, একটু প্যাম্পার করতে হয় আর কি। স্কুল থেকে এসছে বলে কথা। যাই হোক, ওই তারপরে স্নান করে এলে খাওয়াবো। তারপর তো দিদি আসবে পড়াতে। এখন আমার তার মাঝখানে এখন এইটুকু সময় আছে, আধা ঘন্টা 40 মিনিট। এইটুকু সময়ের মধ্যে যেটুকু কাজ করার করবো। তারপর ও এলে একটু ওর সাথে সময় কাটাতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কি রান্না করলাম। কালকে কালকে তো বলে রেখেছিলাম যে আজকে রান্নার মানে মাছ মাংসটা বার করে রাখবো। ভেবে রেখেছিলাম শঙ্কর মাছ করবো, তাই বার করে রেখেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই। শঙ্কর মাছ আলু দিয়ে মাখা মাখা তরকারি। শঙ্কর মাছের মাখা মাখা তরকারি, আলু দিয়ে ধনে পাতা দিয়ে সমস্ত মশলা যা যা লাগে। আর করেছিলাম নিম বেগুন, কিন্তু সেটা তো পেটে চলে গেছে, মানে খাওয়া হয়ে গেছে। আর তো নিম বেগুন করেছিলাম, আর এই মাছটা করেছিলাম। নিম বেগুন তো খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি, আমার বড়মাসে খেয়ে নিয়েছে, আর সে নিয়ে গেছে। তো নিম বেগুনটা আর নেই, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু নিম বেগুন করেছিলাম, আর মাছের ঝোল বাস, আর আর কিছু নেই। এই দিয়ে হয়ে যাবে, চলে যাবে আমার। চলো। হ্যাঁ হ্যাঁ, একটু টিভি দেখবো, টিভিটা চালিয়ে রেখেছি। আর ভর্তি জামা কাপড় আছে, এবারে এবারে এগুলো কটা একটু ভাঁজ করি, আমার মেয়ে আসা আগে অবধি কটা ভাঁজ করবো। তারপরে ও না, তার আগে দু একটা জামা কাপড় বললাম আমার বড়মশাই ধুয়ে দিয়ে গেছে, সেগুলো মেলবো। তারপরে এগুলো ভাঁজ করতে বসবো। আর জল আসবে নিচে, তারপর জামা কাপড় ধোবো, তারপর স্নান করবো। মানে আমার যা কাজ আছে ও করতে করতে জল আসার টাইম হয়ে যাবে, জামা কাপড়টা নিচে ধুয়ে নেবো। সকালবেলা যে সময় জল আসে না, ওই সময় আমি নিচে কোনো কাজ করার থাকে না, বা ওই টাইম করে জলে কাজ করার মতো আমার সুবিধা হয় না। যে সময়টা জল আসে 6টা 10-15 দিকে আসে, তারপর চলে যায় 8:30। এই যে সময়টুকু, এই সময়টুকু আমি খুবই ব্যস্ত থাকি রান্না বান্না নিয়ে, ঘরের কাজকর্ম নিয়ে। তখন আমি বাইরে যেতেই পারি না। তো সেই সময় জলটা আমার কোনো কাজেই লাগাতে পারি না। এই সময় যে জলটা আসে, বাড়ি থাকলে কাজে লাগাতে পারি, বাড়ি না থাকলে কাজে লাগাতে পারি। তো আজকে বাড়ি আছি মানে আজকে একটু কাজে লাগাতে পারবো। তাই জন্য জামা কাপড়গুলো আর যে কটা আছে সেগুলো এখন ধোবো না, জল এলে তারপরে ধোবো। তো চলো কাজগুলো সারি টুকটাক। কাজ করতে করতে টাইম হয়ে যায়, দেখতে দেখতে সময় চলে যায় গো, দেখতে দেখতে। এই সবে বেরোলো ছেলে মেয়েকে আনতে, দু একটা কাজ করতে না করতে দেখবো কি করে সময়টা পেরিয়ে গেল। আমার মেয়ে চলেও এলো স্কুল থেকে, আর চশমাটা হাতে নিয়ে বসে আছি পড়বো। কারণ এত চোখের পাওয়ার আমার বেশি না, চশমা না পড়লেই দেখছি মাথা যন্ত্রণা করছে। সকালবেলা উঠে পড়তে ভুলে গেছিলাম,
এখন মনে পড়েছে, ওটা হাতে করে রেখে দিয়েছি। যদি ভাবি পড়বো বলে রেখে দিই যে ঠিক আছে তোমার সাথে কথা বলে নিই বা একটা কাজ করে নিই, তারপর পড়ছি বা কিছু, ব্যাস আমি ভুলে যাবো আর আমার পড়া হবে না। সেই জন্য ওটাকে হাতে করে রেখে দিয়েছি, যাতে আমি না ভুলি। এই জন্য এইটা হাতে রেখেছি। আমার যথেষ্ট ভোলা মন, মানে একটা কাজ করতে গিয়ে একটা কাজ মনে পড়ে যায়, যেটা ভেবেছিলাম সেটা ভুলে যাই। সেটা কথার ক্ষেত্রেই হোক বা কাজের ক্ষেত্রেই হোক, ভুলে যাই। আবার একটু মনে করার চেষ্টা করে তারপর মনে করতে হবে। তো যাই হোক বন্ধুরা, চলো টুকটুক করে কাজগুলো সেরে নিই। আজকে তো ওয়েদার এই মুহূর্তে এখনো পর্যন্ত ভালোই আছে, রোদ উঠেছে হালকা হালকা, হালকা হালকা রোদ, বেশি নয়। আর খুব হাওয়া ছেড়েছে, মানে 2-4 দিন যা হাওয়া ছিল, কালকেও হাওয়া ছেড়েছিল, আজকে সেরকমই হাওয়া। কালকে হাওয়া ছেড়েছে, আজকে হাওয়া হচ্ছে। কালকে বৃষ্টি হয়নি, তবে আজকে একটু 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 একদমই অল্প পরিমাণে একটু বৃষ্টি হয়েছে অনেকক্ষণ আগে। মনে হয় আর হবে না, কি জানি যাই না, রোদ উঠেছে। কিন্তু ভোরবেলা যখন আমি উঠেছি আজকে 5টা 10 15, তখন মেঘ, আকাশ দেখে মনে হচ্ছে যেন মেঘ করে এসছে, এরকম অন্ধকার অন্ধকার, মনে হলো যেন বৃষ্টি হলেও হতে পারে। তা ওর বাবা তো রেনকোট নিয়েই গেল, যদি রাস্তায় বৃষ্টি হয়, তা হয়নি। তো চলো বন্ধুরা, করে নিয়েছি অনেক বক বক, এবার একটু কাজ করে নি। কাজ 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 কাজ, বাড়ি থাকে না বেশি বেশি কাজ মনে হয় যেন। আর বাইরে বেরিয়ে যদি আর যেতাম তাহলে আর এই কাজগুলো তখন করতে হতো না, কিন্তু বাড়ি আছি মানে বেশি বেশি কাজ করতে হবে। এগুলো হয়তো পরে করতাম, কিন্তু এখন আছে এখন করে। চলো বাইরে বেরোনি যখন, এই কাজগুলো সেরে নিই এখনই। টিভি দেখি, কাজগুলো করি। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো সন্ধ্যা দিয়ে এখন বসে আছে। আমি পানটা চালিয়েছিলাম, পড়ে গেছিল, বন্ধ করেছি কিনা ভুলে গেছি, মানে মনে পড়ছে না, বন্ধ করেছি। যাই হোক, কি বলছিলাম, ও হাত মুখ ধুয়ে এই সন্ধ্যা সন্ধ্যা দিয়ে সবাই এসে বসলাম, জল খেলাম। আর একটু জল খেতে হবে, অল্প একটু গ্লাসে জল ছিল, সেই জলটা খেলাম, গলা শুকিয়ে গেছে। উফ বাবা কি গরম। এটা কত বাবা, গরম লাগছে গো। কি বললাম, সন্ধ্যা দিয়ে হিসাবে একটু বসলাম, জল একটু গ্লাসে ছিল, সেটা খেয়ে একটু গলা ভেজেলাম, আর একটু খেতে হবে, জল তেষ্টা পেয়েছে প্রচুর। চলো জল নিয়ে আসি, তারপর একটু চা বানাবো, চা খাবো, চা 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 চা। 2 দিন কফি খেয়েছি, আজকাল কফি খাবো না, চলো চা বানাবো, চা চা চা। একটু দুধ চা বানাবো, দুধ চা খাবো খাবো। জলটা খেয়ে নিয়ে আগে, দুধটা বসিয়ে দিই, একবারে হয়ে যাবে কাজ। এই কি বলবো না, খরগোশের লোম, এই সাদা খরগোশটা এত লোম ওঠে, এত চটকা মাঝে যে এদিক ওদিক লোম থাকে। দুধটা একবারে বসিয়ে দিয়েছে, গরম মুখ। কি জল নিয়ে নিয়েছি, জল এবার খাবো। জানি না এত গরম লাগছে কিনা আজকে, এত কিন্তু গরম নেই, তারপর এত গরম লাগছে কিনা কি জানি বাবা। সেখানটা কিন্তু গরম নেই, তারপরেও যেন ঘেমে নিয়ে একশেষ হচ্ছে আমি। কি জানি, ড্রায়ার দিয়ে চুলটা শোকালাম বলে হয়তো গরম লেগে গেছে, ড্রায়ারের গরম হাওয়া লেগে গেছে, এই জন্য এত গরম লাগছে। বাবা যাই হোক, কালকে, কাল না পরশুদিন মনে হয়, কালকে না স্যার পরশুদিন রাত্রে নেল পলিশটা পরেছি। এত কাজ করছি যে আজকে নেল পলিশ উঠতে শুরু করে দিয়েছে। এটা অতটা উঠেনি, এটা আগে কাজ বাজ করতাম না তো, অনেকদিন করে থাকতো নেল পালিশ, অনেকদিন করে হাতে থাকতো। এখন যত দামি নেল পালিশ পরি, যত ভালোই নেল পালিশ পরি,
এত জলের কাজ করি যে উঠে যায়। আমার খুব ইচ্ছা হয় মাঝে সাঝে নেল আর্ট করি, নেল আর্ট করি, আমার খুব ভালো লাগে, সবাই করে। আমার মেয়েকে যে পড়ায় দিদি, ও করে। আমার অনেক সময় ইচ্ছে হয় যে করি করি করি, আর ভাবি না, থাক, একটা অকেশন পারপাসে করবো, এমনি করে কি হবে, এমনি 400-500 টাকা খরচা করে কি হবে। একটা অকেশন পারপাস ভেবেছি পুজোর সময় করবো, দুটো হাতে, এই হাতে আর এই হাতে। এই হাতে আমি লোক বড় করি না, অনুষ্ঠান পারপাসে একটু বড় করি, যাতে নেল পলিশ একটু পরলে ভালো লাগে, নাহলে তো এরকম এরকম যাতে একটু নেল পলিশ পরলে ভালো লাগে, সেই জন্য একটু বড় করি, নর্মাল একটু বড় করি, তখন নেল পলিশ করি। এমনিতে আমি ডান হাতে নেল পলিশ করিও না, নখ বড় রাখিও না, সবসময় কেটে দিই। আর বড় রাখতে পারিও না, যাই হোক, কাজ করতে করতে কিরকম ক্ষেত্রে ভেতরে হয়ে যাবে, কেটেও রাখি না বড়। কিন্তু পুজো বলো বা কোনো অনুষ্ঠান হলে আমি ডান হাতে একটু নখ বড় করি, একটু নেল পলিশ। তাই ভেবেছি পুজোর সময় দুটো হাতে নেল আর্ট করবো। দেখা যাক কি হয়, এখনো ভাবনা চিন্তায় আছে, বলতে পারবো না হবে কি হবে না। আজকে বৃষ্টি অল্প অল্প হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, মানে ফোটা 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 বৃষ্টি হচ্ছে। এই জন্য কি গরম লাগছে কি জানি না, কিন্তু ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। দুপুরবেলা বাইরে নিচে টাইম করে জলে কাছাকাছি করেছি, করে স্নান করে দুপুরে খেয়ে দে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়েছি কখন যেন আজকে আজকে একটু মায়ের সাথে গল্প করছিলাম, করতে করতে, সব কাজ করতে করতে, পুজোও দিয়েছি দেরি করে, স্নানও করে করেছি দেরি করে, স্নান করেছি মানে 3টের দিকে, পুজো দিতে দিতে প্রায় 4টে বেজে গেছে। তারপরে কি শুয়েছি, শুয়ে উঠলাম কটা, 6টা 10 উঠেছি। উঠে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে, ও মিষ্টি চলে গেছে নাচের ক্লাসে রেডি হয়ে, ওকে খাবার টুকচাক্স দিয়েছি। ঘুমু, আজকে তো আমি আর ঘুমটা ভরিয়ে দিইনি, যাই না, ভুলে গেছি, তাড়াহুড়ো করছিল। যাই হোক, ও 2 চামচ খেয়ে নাচের ক্লাসে বেরিয়ে গেল, বাবা এলো নিয়ে গেল। আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল আজকে, কিন্তু কি করব, বাবা তো এখন আসেনি, দিয়ে আবার একটা দরকার আছে বললো, সেখানে যাবে, তো আর আসবে না, তাহলে আমার যাওয়া হবে না। কারণ জল হেঁটে যেতে পারবো না, ওই জামা কাপড় হাঁটুর ওপর তুলে জল ঠেকিয়ে আমি যেতে পারবো না। ভেবেছিলাম বাইকে করে যাবো, একটু বাজারের দিকে আমার দরকার আছে, তো একটা জিনিস কেনার আছে, কিনবো, আর বাইকে করে চলে আসবো। তো ওকে দিয়ে আর বাড়ি ফেরেনি, আর কি করে যাবো, যাকে আজকে আর যাওয়া হলো না, কবে যাই দেখি। জল না থাকলে হয়তো আমি হেঁটে চলে যেতাম, কিন্তু জল তো কি করে যাবো, ভালো লাগে না, কত কত জল, হাঁটু অব্দি জামা কাপড় তুলে নিতে হবে। আমি তুলি না, ভিজিয়েই যাই, সবাই তুলে যায়, আমি তুলি না। আমি যখন হেঁটে যাই, ও হাঁটু অব্দি থাকবে আর যাই অব্দি থাকবে, আমার জামা প্যান্ট ভিজে যায় যাকে, ওই সামনে থেকে একটু তুলি, না তুললে হয় যেটুকু নয়, তারপরে যেটুকু ভিজে যায় যাকে, হাঁটু অব্দি জামা কাপড় তুলে কি করে যাবো, আমার দ্বারা হবে না। ভিজে যায় যাকে, সেই তো এসে আমি জামা কাপড় ধুয়েই দেবো, তাও ভিজে যায় যাকে, এসে মাত্র খুলে রাখি আলাদা করে ধুয়ে, তো সে চাকরি ভিজে যায় যাকে। আমি তার কোথাও গিয়ে সেই ভেজা জামা কাপড়ে কোথাও বসে থাকবো না বা কাজ করবো না, যাবো, তারপর আবার কিছু কাপড় বাড়ি চলে আসবে, ভিজে যায় যাকে, এই জন্য আমি জামা কাপড় যেটুকু না তুললে নয়, একটুখানি হয়তো তুলি, তাতে কাজ হয় না, সেই ভিজে যায়, ভেজাই থাকে না। তো চলো, জলটা নিয়ে এসছি, জলটা খাই, বসেছি গ্যাসে, চা বানাই, চাও খাই। তার আগে আমার বড় মাসুর একটু ফোন করবো, যদি বলে আমি আসবো তাহলে ওর জন্য চা বানাবো, যদি বলে না আমার দেরি হবে, একবারে মেয়েকে নিয়ে আসবো, তাহলে তো মেয়েকে নিয়ে আসতে আসতে মোটামুটি 8টা 8:30 বেজে যাবে, 8টা তো বাজবেই, 8টা 10 15 বাজবে, যাই হোক, তাহলে আর ওর জন্য চা বানাবো।
আমি খাবো আর আমার ছেলে পড়ে চলে এসছে, আমরা দুজনে মিলে চা বানাই। চলো চাটা খাই, চাটা খাই। তারপর অনেক জামা কাপড় আছে, অল্প কটা ভাঁজ করেছি মিষ্টি আসার আগে, অল্প কয়েকটা ভাঁজ করা হয়েছে, তারপরে আর ভাঁজ করা হয়নি। এখন ভাঁজ করবো বসে বসে। খাবার দাবার যা আছে হয়ে যাবে মেবি, ওই কিছু করার নেই। আর সিঙ্গারা এনেছে, সিঙ্গারা আর কি এনেছে, সরভাজা। সিঙ্গারা এনেছে আর সরভাজা এনেছে, এই খাওয়া হবে এখন। গরম সিঙ্গারা ঠান্ডাই হয়ে গেল, সে না খেয়েই চলে গেল। দুধ এসে কি ঠান্ডা সিঙ্গারা খাবে কি জানি, দেখি ফোন করি, ফোন করে জিজ্ঞাসা করি আসবে কিনা। চলো, তো এই দেখো বন্ধুরা, চা বানিয়ে নিয়ে চলে এলাম, আমি আর আমার ছেলেই খাবো। ওকে তো ফোন করলাম বড়মশাইকে, বললো এখন আসবেন না, একবারে মেয়েকে নিয়ে আসবেন। তো ওখানে আসতে সেই 8টা সাড়ে 8 বললাম বেজে যাবে। তো এখন চা বানিয়ে রেখে লাভ নেই, ঠান্ডা হয়ে যাবে। তারপরে যখন আসবে তখন যদি খায় তখন বানিয়ে দেওয়া যাবে। ওর জন্য আলাদা করে দুধ রেখে দিয়েছি, যদি আসে খেতে চায় বানিয়ে দেবো। এখন আমার জন্য চা বানিয়ে দিচ্ছি। চলো চাটা খেয়ে নি, চা আর বিস্কিট খেয়ে দিয়ে নিয়ে সিঙ্গারাটাও এনেছে, ঠান্ডা হয়ে গেল, তো এখানে দিয়েছিলাম খাবো বলে, আসছে না দেখি, খেয়ে নি কি আর করবো, ঠান্ডা হয়ে গেল, ভালো লাগে না সিঙ্গারা ঠান্ডা হয়ে গেলে খেতে, কিন্তু কিছু করার নেই, ঠান্ডাই খেতে হবে। তো এই দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবার রান্নাঘরের কাজ আছে, বাসন মাজবো, টুকটাক গুছানো গাছানি কাজ আছে, বুঝলে। আজকে তো সারাদিন মিষ্টিকে দেখানোই হয়নি, মিষ্টি তোমার সাথে কথাই বলতে পারিনি। তোমার সাথে কথা হয়েছে মিষ্টির? মিষ্টি যে খুব ব্যস্ত নিজেকে নিয়ে, তাই তোমার সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি। এখন রেডি শুতে যাওয়ার জন্য। আচ্ছা সারাদিনও আছে ঘুমায়নি, আমি তাও শুয়েছি ঘুমিয়েছি, ও আজকে ঘুমায়নি, ঠান্ডা করেছে। আর একবার ঘুমালে উঠতে চায় না সহজে, এই জন্য আর আজকে ঘুমায়নি। তো যাও তুমি কি ঘুমিয়ে পড়ো, টাটা করে দাও। হ্যাঁ গুড নাইট। তুমি কি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, না সকালে উঠতে পারবে না। তো যাক, ওর বাবা শুয়ে পড়েছে, ও শুয়ে পড়ুক, ও দাদা এখন হয়তো শোয়নি, শোবে। আর আমি রান্নাঘরের কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে তারপর শুতে যাব। এই যে বাসন, এগুলো সব ধোয়া পাকলা করবো, মাজা কষা করবো। চলো এগুলো সারি, তারপরে শুতে যাব। তো এই দেখো বন্ধুরা, আমার বাসন মাজা কমপ্লিট, রান্নাঘরে টুকটাক কাজ সেরে নিয়েছি, বাসন মেজে ঝুড়িতে রেখে দিয়েছি। আর দু একটা বাসন আছে, সেগুলো পরে বার করেছি, এই জন্য মাজা ঘষা করিনি, থাক সকালে উঠে করবো। তো চলো বাসন টাসন মেজে দুটো চুলো বেঁধে নিয়েছি, এবার হাত মুখ ধোবো, ড্রেস চেঞ্জ করবো, ঘুমাতে যাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি আর বকবক এখানেই শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। কাল হচ্ছে বৃহস্পতিবার, কাল দেখা হচ্ছে, টাটা। সবাই শুয়ে ঘুমিয়েও পড়েছে, চলো।